আর শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal কিছে তারা হুরা করে কুজাও তো পিছন দিয়ে বলো কি সমস্যা কি বললাম তারা হুরা করে কুজে বেলা লাগিছো যাইতেছি তো মাইক ভাড়া করতে কে তোমাকে একটা সুনাম হইছে এটা সবাইরে জানাইতে হইবে না তো মুখ দিয়ে কতক্ষণ আর কম চিন্তা করছি মাইকেই জানাই দেবো মানাটাকে কি জানাইবা মাইকে তুমি কিছে হনো জানিও নিয়ে যদি না জানার বান করো এত হয় না কেন মগো সোহেলের দ্বারে হলো না তো তোমার বাইর বলায় কি কামটা করতে বুয়া খবর ওটার কোনো কাম নাই ও ওইটা ভুয়া খবর না ওইটা ভুয়া খবর হয়ে গেল এই মোর বাড়ি কিন্তু বরিশাল কারে কি বুঝাও কার মাইয়া কার কি ও বেবা কিন্তু মুই জানি অতএব ওই ফোল্ডে দিয়ে লাভ নাই মগো একটা নিয়ে হান্দাইছো তোমাকে খাতার তলে বেশ হান্দাইছো ভালো কথা এখন তোমরাও যাই আবার হানলা আমি বুঝি না কিছু বুঝি না এতটা কইতে হইবে মানে তুমি পাগল টাগল হয়েছে মিয়া পাগল কি আমি সাধ্য হয়েছি কাম নাই কাজ নেই পাগল তো মুই কাম কাজ দেবা না তো মুখে পাগলামি তো করতেই হবে আর মুই যেহেতু পাগল হয়েছি তুমি কি সুস্থ থাকতে চাও তোমারও তো পাগল বানাই ছাড়িয়ে দেবো আরে দেখো মিয়া এত সোজা না করলাম আমিও টাকায় পোলা অবৈধ কাম কাজ বন্ধ করছি এরপরে থাকা বন্ধ করতে গেলাম জীবন যাপন বন্ধ করতে গেলাম এটা তো করতেই পারো কেন যেই পদ্মারি লইছ তোমরা কয়জনে মিললা তো করতেই পারো আমাকে তো হলে যাইয়া ভোটার আইডি কার্ডটা দেশে নাই আমরা তো রোহিঙ্গার খাতায় নাম দিছি একালে ডাকাত দিয়ে ফাটাই মাথাটা গরম করে থামো তো তুমি থামো ওই আমার মাথা কিন্তু বহুত গরম আছে বড় পোলার বিয়ার লেগে মাইয়া খুঁজতেছি মাইয়া খুঁজে পাইতেছি না এটা মাথা বহুত চিন্তা করতেছি তুমি আবার ভেজা লাগাইতেছি এই তা আসল জায়গায় আও না খালি মাথা গরম করো তুমি পোলা বিয়ে করো বেশ ভালো কথা তা তুমি আমার দল লগে বুঝ করো না কারণ আমি কি তোমার 70 এইটা আগে কও সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য এই যে নুরুদ্দিনের বাড়ি বরিশাল্লা অনলাইনে এন থেকে খাম্বায় লাগছে এই তারটা সুন্দর মতন কেটে দিবি কোনো বিল টিল দরকার নেই আমার লাইন ওরা আর দরকার নেই সুন্নুর যে জায়গায় পাবো ওই জায়গায় পাবো সুন্নুর কোন বাপ আছে আর আমার রাজ্যে ফিরেই ব্যান খেলে এইটা ওই ধর কোপা রে কোপা আত্মীয় স্বজন না আমরা কিছে বুঝতে পারি না এ সুন্নু মামা কি অবস্থাটা কি বুঝলাম না কিছে এ আমাগো এই ডিশের লাইন ইন্টারনেটের লাইন এগুলা কাটে কোন হালায় আরে তুমি এবার কোন হালা ওই আমার কাজ করে আমার লাইনম্যান সব ওই কাটে ওই জোড়া দেয় না মামা আমাকে এই লাইনগুলো কাটছে কিনা কম দি আরে পাইলে স্কোপাম ওইলুই তো কাটছে আমার অর্ডারেও কাটছে কোপা আচ্ছা মামা আমরা আত্মীয় স্বজন না আমাকে রক্ত কাটলে এক রক্ত না আপনার বোন বিয়ে করছে না আমার চাচায় কি কইতেছিস এক রক্ত কেমতে হয় বরিশাল্লা আমি ঢাকায় আলাদা কেমনে আলাদা হয় আমাকে চাচায় ঢুকিয়ে গেছে না আপনার মধ্যে ঢুকছে তো কি হচ্ছে এর রক্ত কি আমাকে বিতরাইছে তাই নাকি ওরা কোনো না কোনো ভাবে রক্তে রয়ে গেছে এখন আর ওগুলো কইয়ে লাভ নাই এত কথায় পেঁচা লাভ নাই কি করবার আছিস কর তো আত্মীয়তার দরকার নেই আছে না বস আপনি বলেন না কে লাইন আমি কাটছি কোনো বরিশালের লাইন দেবো না কইছি তো তুই লাইন কাটছ ইস রে এই গালেরটা দিলে কি সুন্দর বসাইয়ে যাইতে তুই তো একটা গিরগিটির বাচ্চা তুই তো খালি রং পাল্টাও ও ওরে লগে লইছেন কিনলে গিয়া কে কিছে এই গামখোরটাই তো আমার জীবনটা শেষ করছে আমি তো আপনারে ধরছে ও আর গাম কোন নাই কে আমি এখন ভালো হয়ে গেছি আমি এখন ওইসব কাজ করি না সৎ পথে কাজ করি বস আমার কাজ দেয় হালাল টাকা দেয় আমি এখন নামাজও পড়ি যাই গৌরে এত কিছু বুঝে লাভ নাই কেউ বুঝবো না ধরো একটা সিধা সাধা কথা কয়ে দিই মনোযোগ দেশ তবু বরিশাল্লাকে দিয়া আমরা কোনো কাম করাবো পরোটা ভাজাবো না পাগরকানি বানাবো না তেহারি পাকাবো না কোনো কিছু পাকাবো বুঝতে পারছস আর ইন্টারনেটের যে লাইন এটাও বি তোকে দিব না ডিসলাইন বিও দিব না তোরা কেমতে থাকো সে ঢাকা শহরে আমি দেখালো আর কিছু কর থাকলে ক নাহলে আমি বাগ যাই
এতগুলো মানুষ পুরান ঢাকায় একসাথে মারা যাইবে ক্ষুধার অভাবে, এটা কোনো কথা? কি কইতেছস, কারা মারা যাবে? বলতেছি বরিশালীরা যদি ধান না বিক্রি করে, চাউল যদি না সাপ্লাই দেয়, আটা ময়দা সুজি যদি না দেয়, সমস্ত বড় বড় ব্যবসায়ীদের ভিতরে অধিকাংশই তো বরিশালিয়া। পুরান ঢাকায় সমস্ত মাল সাপ্লাই বন্ধ করিয়ে দেবে, না খাইয়া অনাহারে অর্ধাহারে মরিয়ে যাইবে। আসাইলো না হন আমগো শ্যাম বাজারে যে পরিমাণে খাদ্য আছে, আমগো ঢাকায় একা বাংলাদেশের 3 ভাগ মানুষ আমরা 2 বছর খাওয়া বাঁচা রাখি। ওরা গপ্পই, এটা শ্যামবাজারে গাম পাওয়া যাইতে পারে সবচাইতে বেশি, 3 বছর তোমরা গাম খাই বাঁচতে পারবা, এটা কোনো কথা না। কিন্তু তোমরা যে খাদ্য যে খাইয়ে বাঁচবা, এটা কোনো কথাই না, এটার কোনো লজিকই আমি পাইলাম না। এখন মামা হনো আত্মীয় স্বজন মানুষ, রাবিদে তুমি মামা হও, লাইন দিয়ে দাও, আব্বাই হারা খবর টবর দেয় তো বুড়ো মানুষ লইয়া ই হইল না। আমাকেও ভাও ইন্টারনেটের ব্যবসার মধ্যে তোমরা যদি ঢুকাও এখন নারী দিয়া, এটা হইবে কও? দিব না, কি করবি? কি করবো বললে করিস। এই ভাই দিলেও আমিও দেবো না। এই বাড়িতে 5টা পরিচয় আছে, 5টা লাখ কেটে যা। কি রে সোহেল, আইলে কোপাই দে, খুব ফাপড় দিলে, পাইলে কোপাই এলাম, কাইঠে এলাম, দেখে তো পুরো নমন মতো ঘটনাটা। কোপাইতে ওর সময় লাগবে, কয়েকশো বার জন্ম। ধর আমি তো আছি, ধর। আমি কইছি মনের জোরে, আর ও কথা কয় চর্বির জোরে, মানে এটা অন্যভাবে খেলার লাগে। তোর ভরসায় বেটা, আমি আরো চিন্তা করলাম পুরন ঢাকার একটা বাসায় ঢুকে যাও, মায়ের লাগে প্রেম করুন, তোর ভরসায় সমস্যা হলে তুই দেখবি, আর তুই নিজেই তো বেটা নম করতেছ। মামা কতি যা করছো, হ্যাঁ পুষাই উঠতে পারবো না। আমি একটা উপকার করবা কি, আমি আরে ধরি, তুমি 2টা থাপড় দাও। আরে বেটা কি কর বেটা, দেখছস কাগজ লাগা মিসস, দেখছস জাল লাগা আইছস, আমারে কোপাই দে, এই তোরা মার বাচ্চা কত বড় নেমো গারাম তোরা। সুন্দর করে কাট, আবার কাটতে গিয়ে নিজে মরিস না, আর ওই সুন্দরের বাড়ি বলে যদি কাটছস মোগা মোগা ফাটাইলাম। কোনটা কাজ করেন? কোনটা কাটবি? এই বেটা তুমি মাইয়া পাইবা কই, আমার টাকায় মাইয়া মিয়া, আমার পোলার লাগে টাকা সুন্দরী মাইয়া লাগবো, টাকা মাইয়া লাগবো। অন্য তোমার যে পোলা যে সাইজ, অত হালা বেড়ে পাওয়া যায় না, আর রেডি গেছে গোড়ার এক সেও। এখন তোমার পোলার লইয়া যে মাইয়া আমি চিন্তা করিয়ে রাখছি এতদিন কই নাই, এখন যেহেতু তোমার মুখ দিয়ে বাইরেই গেছে যে তুমি পোলা বিয়ে করাবা, এখন কথাটা কই আমার দ্বারে সেই রকম একটা সুন্দর মাইয়া আছে। বলেছিল না তো আবার? আরে কোন জায়গায়, এটা পরের কাহিনী। ঘটনা হলো যেই রকমের অর্থ সম্পদ, সেই রকমের তার হাইট ফিগার চেহারা, কোনো দিকে কম নাই তোমাকে চাইছে। তাই? হ্যাঁ, মালপত্র কেমন? মাল সব আছে, মালের কোনো অভাব নাই, কিন্তু এক জায়গায় একটু সমস্যা আছে। কি সমস্যা? এই সমস্যা হলো ওই এমনি ওই চোখে একটু সন্ধ্যার পরে দিনে দেখে, সন্ধ্যা হইলেই আস্তে আস্তে ওই চোখের পাওয়াটা একটু কমিয়ে যায়। হ্যাঁ, এই একটা মানে মেইন সমস্যা, এছাড়া সমস্যা নাই। হায়দার, তুই আমার লাগে বিক্রাম করতে চাস? এলাম কোবাই গেলাম, 2 ভাগ করে হলাম তোর, আমি আমার গেলাম মাথা মতো খারাপ হয়ে যাচ্ছে গা। তুই এনতে ফোট না ছেড়ে আমি গেলাম, আমি ছেড়ে গেলাম, যা জায়গা আনতে, মাথা খারাপ করিস আমার। না না স্যার, তুমি তোমার ওই আতি নতুন পোলার লইয়া কি সাবনুরের আনিয়ে দিতে পারো নাই নাকি? এই আমার পোলার লাগে সাবনুর কি লাগলে বাধুরি দিচ্ছি জানম, ওই সিরের রায় আনম, আর নাহলে জেনিফার লোপে জানম, চাই খালি দেখিস। ওরে বাবা, পোলার মাইয়ের লেগে মাধুরী আনবে, হাতির নেহান পোলা নিতে পারে না, সোজা আনতে মাধুরী আন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন আপনি? আছি ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তে বাবাজি কেমন আছেন? জি কাকু ভালো আছি। তা কি মনে হয় রে মগো বাড়ি? তো আইলাম একটু আপনাদের ওই যে ছোট মেয়ের বিয়ের সম্পর্কটা নিয়ে। তো বড় মেয়েকে তো আমি বিয়ে দিয়েছি ইনশাল্লাহ, যে জামাইটা কিরকম একটু খোঁজ খবর নিয়ে আসি। হ্যাঁ, মার্শাল্লাহ মার্শাল্লাহ। জামাই এককালে সোনার টুকরা, মগো একদম কইজা বইজে গেছে। তো আমি তো আবার আর একটা আশা করেই আসলাম। কি আশা? কি আশা করে আছে? ওই আপনার ছোট মেয়েটার বিয়ের ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলার জন্য। জি না না, খুব ভালো ভালো পাত্রটা তো, ভালো পাত্র হলে আমরা কেন দেব না? পাত্র ইনশাল্লাহ আপনাদের জানাশোনাই এবং খুবই ভালো, মাশাআল্লাহ খুবই ভালো ছিল। জানাশোনার ক্ষেত্রে কার কথা করতেছেন? ওই যে আপনার বড় মেয়ের জামাই
টিপু আছে না, হ্যাঁ ওর কাজিন মুন্নু, ও ওই হাসি খুশি হেলদি ছেলেটা, খুব সুইট ছেলেটা, ওর সাথেই আমি প্রস্তাবটা নিয়ে আসছি। ছেলে খুব ভালো মাশাআল্লাহ। এই আপনি কি হন? হ্যাঁ ওইয়া সুইট, ওইয়া যদি সুইট হয় তা এই সুইটার তো মান সম্মান সব গেছে। এই আপনার চক্ষু কি ঘরে থুই আইছেন নাকি? হ্যাঁ আপনার কি চক্ষু নাই? ওই পোল্লার একখান প্রস্তাব লই আইছে, উনি আর মানুষ পায় নাই। শোনেন ভাবি, খালি একটু হেলদি মেলদি এটাই দেখেন না, ছেলের তো পয়সা আলা, 5টা মাংসের দোকান আছে, আবার ওই মাংস সমিতির সেক্রেটারি, টাকা পয়সার অন্ত নাই, ছেলে ভালো, সুইট ছেলে। এরকম ছেলে কি পাওয়া যায় নাকি আজকাল? এই ঘটক সাহেব, মুই কোনো কষায়ের সাথে মোর মাইয়ের বিয়ে দেব না। কষাই কোথায় দেখলেন ভাই? তো ব্যবসায়ী ছেলে, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, এরকম ছেলে হাজারে একটা পাওয়া তো দায়। এই ছেলে আপনারা হাতছাড়া করেন। আপনার বড় মেয়েকে তো মাশাআল্লাহ আমি বিয়ে দিয়েছি, ছেলে তো কত সুন্দর। এই আপনি একটু চুপ করবেন, একটা মুখ থতমাটা একটু বন্ধ করেন। কি কইতে চাই? উনার কি এখানে রাখবি নাকি সরাবি? সরা মুই আর মোর আদব কায়দা ধরে রাখতে পারলাম না, মোর আদব কায়দা লেবাস খুলতে হইলো। এই টিয়া আঙ্কেল, মোর আব্বা আম্মা কি কইতে আছে আপনার কান দিয়ে ঢুকে না, নাকি অন্য কিছু দিয়ে ঢুকাইতে হইব? এই না বুঝতে পারতেছেন না? শোনেন, আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ, পুরানটাকে একটা আত্মীয়তা হয়েছে, আমরা খুশি হয়েছি, কিন্তু নতুন কইরা মোর আর কোনো আত্মীয়তা করবো না। মোর ছোট বোন লইয়া আপনার কোনো চিন্তা করতে হইব না, এই চিন্তা মোগো। মোর বোন রে আমরা ইউরোপ কান্ট্রিতে, কানাডা, আমেরিকা এইসব জায়গায় ছেলে দেখে বিয়ে দিব, বুঝতে পারতেছেন? কোনো কথা নাই, একসের ভাগেন। আচ্ছা আমিও দেখে নিমুনি। এই টিয়া ঘটক থাকতে আপনার বোন রে কোন জজ ব্যারিস্টারের সাথে বিয়ে দেন, এই টিয়া ঘটক দেখে রাখবো না। আসসালামু আলাইকুম, আসি। এই আব্বা, এই তুমি কি এই টিয়া আঙ্কেল কি ডাইকে আনছো তুমি? মুই ডাক্তার কে আবার কি হইলো? কি রে আব্বা আমি মনে হয় বিয়ে করবো না। তুই কানের কাছে ফ্যাস ফ্যাস করা বন্ধ করবি। বিয়ে করবো না, মনে হয় বিয়ে করবো না। আরে কি আমরা মরে গেছি? ওরা কি কথা দিছি যে বিয়ে দেবো মুন্ডুর সাথে? আর মুই কি মরে গেছি? আরে বোন তুই তো চুপ কর, তোর বিয়ে হইব কইতে জানোস? তোর বিয়ে হইব গিয়া কানাডা আমেরিকান প্রবাসীর লোকে, ওখানে তুই যাবি, ওখানে গিয়ে একটা নাইনাত করব, ঠিক আছে? ওই ছেলে আমার একটু কানাডা আমেরিকা ঘুরে কি আব্বা? তোমরা যদি আবার বইলা যাওয়ার কথায় ওরে তোরে ফ্যাস ফ্যাসাই না, কান্না যদি হয় আমার কানের সামনে তুই কান দই মুন্নর লাগাই তোর বিয়ে দিয়ে। আব্বা কি স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। স্বাস্থ্যটা ভালো আছে? মিছে কি ঘরে নিতাম, বাপ চাচার আছে তো, নিজের বিয়ের কথা বাপ চাচার সামনে কোন ফটক দেখলে আবার জিগাইব গেলে গানছোস গেলে জিগাইতেছি। ছাদে নিতে পারবো না, কারণ আমার ছোট আমার ছাদে গেছে, বুঝলেন কি? সিঁড়ি ঘরে নিতে কথা অসুবিধা দিত না। আচ্ছা কি গেছিলেন আপনার? গেছিলাম তো। আয় হায়, কইলো কি করে রাজি? ভাই আপনি সব কথাই বলছি ভাই, যেভাবে বলেছিলেন সবই বলছিলাম। ছেলের 5টা মাংসের দোকান আছে, কাটিং সমিতির সেক্রেটারি, সামনে প্রেসিডেন্ট, সামনে প্রেসিডেন্টের সম্ভাবনা আছে, তো টাকা পয়সার কি কমতি নাই। দেখেন ভাই, মনটা ভাই খারাপ হয়ে গেছে। হ্যাঁ মন খারাপ হচ্ছে কে? আপনার বাড়ির কথা কর নাকি? আমার যে বংশ পরিস্থিতি, মানে বংশ পরম্পরা যে আমরা বলে দিই, বল না একটি সব কিছুই বলছি ভাই, সব কিছু সব বলছি। মনটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেছে ভাই। ওই লাস্টে কষাই কথা শুনে বলতেছে যে কষার সাথে তারা নাকি মেয়ে বিয়ে দিবে না। কি কইছে? কষার সাথে মেয়ে বিয়ে দিবে না, কষের লোকে মেয়ে বিয়ে দিব না কইছে, এটাই বলছে। হ্যাঁ কষের লোকে মেয়ে বিয়ে দিব না, কষের মনে করেন ভাইয়ের লোকে তো ঠিক এবার মেয়ে বিয়ে দিচ্ছে বড়টা, হ্যাঁ তখন মনে করেন সমস্যা নেই। আচ্ছা যখন কইছে কষের লোকে মায়া মায়া বিয়ে দিব না, আপনি কিছু করেন নাই? আমি ওই কয়েছি কি কইছেন যে এই টিয়া ঘটক থাকতে আপনি মেয়ে রে কোন জজ ব্যারিস্টার কোন বিদেশে বিয়ে দেন, এই টিয়া ঘটক দেখে রাখবো কইছেন আপনি? কয়েছি, সত্যি কথা, সত্যি কথা কয়েছি ভাই। বাঁচাই মানে কইতেছি, বাঁচাই মানে কইতেছি ভাই, কয়েছি। সাবাস, আপনার প্রতি আমার একটা মহব্বত আছে না ভাই? সাবাস। এই লন 1000 টাকা, ঠিক আছে?
আপনি যে মনে করেন আমার না থেকে প্রতিবাদ করেছেন এর জন্য টাকা দিতাম। আর আপনি যদি মনে করেন আমার এত ছোট কথা আপনি যদি প্রতিবাদ না করতেন গোস্তের মতো কাইটটা আপনার মনে করেন ঢাকাতে দিতাম। না ভাই কি বলেন, আপনি বলে গেছেন আমি বলবো না। টাকা জ্বালানি আরো দিব। ওই ছেলের বিয়া মনে করো ওকে নি পকিনি ছাড়া ধর অমার না, ঠিক আছে না? ওই ছেলে গোস্তের কষ্টা টাকা বিয়া দিব না। ইমন জায়গায় কাটি করবেন, বিয়া দিতে ঝামেলা হয়। আর মনে করেন ফকির নকির লোকে বিয়ে হয়, বুঝলেন নাই? জানা ইনশাআল্লাহ ভাই, জান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জান আরো দিন জান লাগবে ইনশাআল্লাহ। জান সাহস বসাই লোকে বলে বিয়া দিব না। চাঁদনি, তোমার জন্য তোমার এই রাজকুমার বিশেষ উপহার নিয়ে এসেছে। বলো তো সেই উপহার কি? ড্রেস? ও নো 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 ডার্লিং, ড্রেস না, অন্য কিছু পারলে বলো। গোল্ড? গোল্ড না, সেটা বহু কাঙ্ক্ষিত একটা জিনিস, নাম কওয়া লাগবে। তাহলে কি হতে পারে? সেটা একটা বিশেষ সারপ্রাইজ। তোমার পকেটেও তো তেমন কিছু দেখছি না, ছোট কিছুই হবে। কলম? না, অত ছোট না, জিনিসটা আরেকটু বড়, পারলে বলো। বুঝতে পেরেছি, দুষ্ট। ডায়মন্ড রিং? আর দাত্তরি হয় নাই। তোমার জন্য তোমার এই বীর পুরুষ এমন সারপ্রাইজ আনছে যার অপেক্ষায় তুমি দীর্ঘ সময় পার করতে আছো। তুমি তার কথা ভাবিয়ে ভাবিয়ে তোমার রাত্রি জ্বর উঠছে, তোমার ঠোঁটের পাশে জ্বরটাও ফালাই হালাইছো। সেই জিনিস কি? সেই জিনিস আর কিছু না, তা আইফোন 16 প্রো ম্যাক্স। তালি তালি তালি। আইফোন 16 প্রো ম্যাক্স তোমার অনেক ভালো, অনেক কিউট। ও সোনা। আচ্ছা, এটার বক্স কোথায়? বক্স নাই। কেন? এটার কোনো বক্স নাই, এটা কাটালাইনের মাল। কাটালাইনের মান মানে? মানে এটা সিস্টেমে আনছি, কর ফাঁকি দিয়া কায়দা করিয়ে আনছি। ও আচ্ছা, আনঅফিসিয়াল। আনঅফিসিয়াল, এরপর তো বক্স থাই, মানে এটা মেরিকেট দিয়ে আনছি তো। মেরিকেট দিয়ে আনতে পথে পথে দেখা গেছে সুটকেসের ভিতরে কি কয় লেদারের ভিতরে জায়গা কম থাকে, যে কারণে এইটারে মনে করো খুললে পকেটে লইয়ে বেচারা লইয়েছে। আচ্ছা যাই হোক, কিন্তু তোমাকে আমি যেটা বললাম সেটা তো আর হচ্ছে না। আমি চেয়েছিলাম আনবক্সিং এর ভিডিও করব, রিলস করে ছাড়বো, কিন্তু সেটা তো আর হতো না। আরে ভিডিও অন্যতা কর্ম, মানে তোমার কেমন পছন্দ হয়েছে সেইটা বলো। কালারটা কি পছন্দ হয়েছে না? পছন্দ হয়েছে। আচ্ছা, এই ফোনের কাভারটা এরকম পুরনো পুরনো লাগতেছে কেন? এই ফোনের জামা কাপড় এটা না, এটা আমার বন্ধু, সে আবার ইংল্যান্ড থেকে আসছে। নামার সাথে সাথে দেখি আইফোন 16 প্রো ম্যাক্স হাতে। আমার এই কাভারটা পছন্দ হয়েছে, টান দিয়ে লইয়েছি। কইয়া তোমারে দিমু না আমি একজনারে দিমু, কইয়ে লইয়েছি। এই কেমন একটু পুরান হইতে পারে। আচ্ছা ঠিক আছে। খুশি? খুশি তুমি কও? অনেক খুশি, ইংল্যান্ডের কাভার বলে কথা। আরে তোমারে খুশি করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্যই তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে, জানো? আমি বাসায় যখন থাকি না, আমি যখন খেতে যাই, ঘুমোতে যাই, সব সময় শুধু তোমার কথাই মনে পড়ে। ও সোনা, আমি মানুষটাই অন্যরকম, আমি সবসময় ভালোর দলে। ও আমারে ফোন করে কও যে তুমি আজ বাড়ি যাবা না। কেন? তা কেক কাটা লাগবে না? তোমার বার্থডে? আমার বার্থডে না, মোবাইলের বার্থডে। মোবাইল কিনছি, বার্থডে পালন করা লাগবে না? হাউ সুইট। ঠাডারি বাজারের পিছনে একটা বাসা আছে আমার আত্মীয়, তার বউ গেছে বাপের বাড়ি, সে গেছে বেনাবল মাল আনতে, বাসা ফাঁকা, চাবি রেখে দিছি। তাই ওইখানে একটা ওই 12 পাউন্ডের একটা কেক আনছি, দুইজনে বইয়ে কাটবো। চলো। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.